হচ্ছে এনার মেয়ে আমার সমরে ভাসতে লাগে। এনার মেয়েকে পেটের ব্যথার জন্য আমরা মাথাভাঙা গ্রামীণ চিকিৎসা হসপিটালে ভর্তি করি। ওখান থেকে উন্নত ফটো করার জন্য রিপোর্ট করার জন্য কোচবিহারে পাঠাই। কোচবিহারে আমরা যখন উন্নত ফটো করি, ফটো করার পর দেখা গেলো যে পেটে টিউমার, পরিষ্কারভাবে লেখা আছে পেটে টিউমার। টিউমার নিয়ে আমরা পোদ্দার নার্সিংহোমে যাই। ওই পেশেন্টকে নিয়ে পোদ্দার নার্সিংহোমে গিয়ে ডাক্তার ওয়াসিম রাজা মণ্ডলকে দেখাই। উনি বললো দ্রুত আজকের মধ্যে অপারেশন করতে হবে। তখন আমরা বললাম ডাক্তারবাবু খরচ তো 30 থেকে 35 টাকা মতো লাগবে। আমরা সেই সূত্রে অপারেশন করাইলাম। অপারেশন করার নিয়ে যাওয়ার পরে 3 তারিখের ঘটনাটা, অপারেশনের ওদিক থেকে ডাক্তারবাবু কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলে আপনার পেশেন্টের অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্সটা অপারেশন করতে গেলে আরও 7 লাখ টাকা বেশি লাগবে। আমরাও সিদ্ধান্ত করলাম যে ঠিক আছে আমরা দিয়ে দেবো। তারপরে অপারেশন করার পরে ওটিতে বেডে দিল। বেডে দেওয়ার পরে 3 ঘন্টা পরে বাচ্চাটা ঝিকনি আসলো। ঝিকনি আসার পরে উঠবেট কথা বলার পরে বাচ্চাটাকে ব্লাড ভরলো। ব্লাড ভরার পরে 5 মিনিট পরে ওনার নাকি মুখে ব্লাড আসে। এখন ডাক্তারবাবুর কাছে যায়। ডাক্তারবাবু বললো এখনই ওনাকে ডায়ালিসিস করতে হবে। তখন আমি বললাম ডাক্তারবাবু ওনাকে ডায়ালিসিস কেন করতে হবে? ওনার তো টিউমার অপারেশন হয়েছে, কোনো ডায়ালিসিসের সঙ্গে কোনো সম্পর্ক আসে না। তাহলে আপনারা বুঝবেন না, আপনারা ডায়ালিসিস করেন। এখন ডাক্তারবাবু পরপর 3টা ডায়ালিসিস করলো, কোনো উন্নত নেই। তারপরে আমরা বলার পরে বললো আমাদের হাতে করার কিচ্ছু নেই, আপনারা উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যান। তখন আমরা ওখান থেকে বাচ্চাটার যা রিপোর্ট আছে রিপোর্ট নিয়ে শুভ হসপিটালে যাই। শুভ হসপিটালে কিডনি স্পেশালিস্ট যে এমডি আছে, এমডির সঙ্গে পরামর্শ করে দেখি যে ডাক্তারবাবু ওয়াসিম রাজা মণ্ডল অপারেশন করেছে। অপারেশন করতে গিয়ে 2টো কিডনি ফেল করে দিয়েছে, কেটে ফেলেছে 2টো কিডনি দুটোই। 3 তারিখ থেকে আজকে 27 তারিখ, যেদিন ইন্তেকাল করছে আজকে 27 তারিখ ডেট। এই 3 তারিখ থেকে 27 তারিখ অবধি বাচ্চাটা কোনো পেচ্ছাপ হয়নি। তারপরে আমরা কোতোয়ালি থানায় 8 তারিখ থেকে 13 তারিখ অবধি গেছি, আমাদের আইসি কোনো রিসিভ করেনি এই কেস। সেই সূত্রে আজকে আমরা রাস্তায় পথ অবরোধ করছি। আমরা অবিলম্বে এই ডাক্তারবাবু উপযুক্ত শাস্তি চাই। আমার নাম হলো। পেশেন্টটা কোথায় ভর্তি ছিল পরবর্তীতে? শিলিগুড়ি মেডিকেল কলেজে। এই পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম কি? রহিমা খাতুন। বয়স কত হবে? বয়স 17 বছর।